মা, ও মা, ও মা, সিদ্ধার্থ আর মিঠাই তো এখনো ফিরলো না গো। বিশ্বাসবাবুর ওখানে কোনো গন্ডগোল হলো না তো? কি করি বলো তো? একবার ফোন করে দেখ না। কাকে ফোন করব? ফোন তো বন্ধ। মিঠাই যথারীতি বাড়িতে ফোন ফেলে গেছে। আমার আর ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে, জানো তো? একের পর এক বাড়িতে কি যে হচ্ছে কে জানে। বাবাকে বলবো রুদ্রকে একটা ফোন করতে, যদি ওরা বিশ্বাসবাবুকে যোগাযোগ করে। হ্যাঁ হ্যাঁ তাই কর। বাবাকে বল ফোন করতে, আমি সন্ধ্যাটা দিয়ে নিই। হ্যাঁ, বাবা, ও বাবা। ধুর বাবা, রুদ্রদা তো আমার কোনো মেসেজের রিপ্লাই দেয়। এরপর দেখা হলে না ডিরেক্ট জিজ্ঞাসা করবো আমার মেসেজের কেন রিপ্লাই দেয়। আমি কি একটা ফোন করবো? আশেপাশে তো কেউ নেই, করেই ফেলি। কি হলো? রিং কোথায় হচ্ছে? উমা, রুদ্র। বলছিলাম যে একটু বাড়ির সবাইকে ডাকবে। হ্যাঁ ডাকবো তো। তার আগে তুমি বলো তো যে তুমি আমার মেসেজের কেন রিপ্লাই করোনি? আরে আমি তো এটা জানার জন্য তোমায় মেসেজ করেছিলাম যে তোমার ফেভারিট ডিশ কি। সেই রেসিপিটা জেনে না আমি তোমার জন্য রান্না করব। নিপা, সেসব কথা থাক না। আমি বলছিলাম যে তুমি একটু বাড়ির সবাইকে ডাকো না প্লিজ। এ কি রুদ্রদা, তুমি কখন এলে? এই নিপা, কি এত কথা বলছিস রে? রুদ্রদা, বাড়ির সবাইকে ডাকো। নিউজ? আচ্ছা দাদাই, ঠাম্মি, পিপি, কোথায় তোমরা? রুদ্রদা এসছে তো। আচ্ছা রুদ্রদা, খবরটা খারাপ খবর না তো? আরে রুদ্র, কখন এলে? সব ঠিক আছে তো? সিদ্ধার্থ তো সকালবেলা চলে গেছে বিশ্বাসবাবুর কাছে। হ্যাঁ, আমরা তো ভাবছিলাম তোমাকে ফোন করব আমরা। হ্যাঁ গো, একটু মিষ্টি টিষ্টি দাও না রুদ্র। না না কাকা, কিছু লাগবে না। ইনফ্যাক্ট আমি আপনাদের নিতে এলাম। নিয়ে যেতে এসেছো মানে? কোথায় যাবো আমরা? রুদ্র সব ঠিক আছে তো? আঙ্কেলকে দেখছি না, তাহলে আমি একসঙ্গে সবাইকে সবকিছু বলতে পারতাম। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এই রুদ্র, বলো না কোনো খারাপ খবর নাকি? না মানে ইদানিং আমাদের বাড়িতে তো কোনো ভালো খবর আসেই না। না রুদ্র, বাবা সিদ্ধার্থ মিঠাই ঠিক আছে তো? ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? না ঠাম্মি, সেরকম বড় কোনো বিপদ হয়নি। আর মাখন মণ্ডল ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ। কি ধরা পড়েছে লোকটা? কি বলছে ও? মানে ওকে কে অ্যাপয়েন্ট করেছিল সবটা বলো রুদ্র। মানে পুলিশ যেটা সন্দেহ করছিল সেটাই কি ঠিক? মিঠাই কি অ্যাপয়েন্ট করেছিল এই কাজটা করার জন্য? সমরেশ, কেন না জেনে বুঝে মিঠাইকে দোষারোপ করছো? মিঠাই কাজ করতে পারে না। কি রুদ্র, ঠিক বলেছি তো আমি? মিঠাইয়ের মতো মেয়ে মরে গেলেও কারো ক্ষতি করতে পারে না। এই বয়সে আমি এত বড় ভুল করব না। দাদাই, মাখন মণ্ডলের ইন্টারোগেশন চলছে। সিড আমাকে পাঠালো আপনাদের নিয়ে যাওয়ার জন্য। বারুইপুরের একটা বাড়ি থেকে মাখন মণ্ডলকে সিড আর মিঠাই দুজনে মিলে ধরেছে। পুলিশের পৌঁছতে একটু লেট হয়েছিল, আর সেই সময় ওদের মাঝখানে একটু মারামারি হয়, আর সেই মারামারিতে মিঠাই একটু ইনজয়ার্ড হয়েছে। ও মা, ওরা উকিলের কাছে যায়নি? ও মা, এই কি কাণ্ড! বাবা এসব কি হচ্ছে বলো তো? তোমার
তোমার বড় নাতি কেন নিজেকে বারবার এভাবে হিরো প্রমাণ করতে চাইছে? পুলিশ তো নিজের কাজ করছে। এইভাবে ঝাঁপিয়ে পড়ার মানেটা কি? বর্দা, তুই বোধহয় পুরো কথাটা শুনিস নি। সিদ্ধার্থ নয়, মিঠাই ইনজিওর্ড হয়েছে। আপনাকে নিয়ে যেতে বলেছে। আমাকে? আচ্ছা, আমি ওখানে গিয়ে কি করবো বলো তো রুদ্র? যা স্টেটমেন্ট দেওয়ার ওমু দিয়ে দেবে। না সমরেশ, এখন তো পালিয়ে গেলে চলবে না। তুমি সকালবেলা বলেছিলে তুমি মিঠাই মণ্ডল আজ বলতে বাধ্য হবে গোটা ঘটনাটার পেছনে কে আছে। চলো সব। দাদা আসুন। দাদু, পিসির কাকা, তোমরা এসেছো? আগে তুই বল, তুই ঠিক আছিস তো? তোর কিচ্ছু হয়নি তো? সেই সকালবেলায় কাউকে কিছু না বলে তোরা দুজনে বেরিয়ে এসেছিস। আমরা আমি একবার গিয়ে দেখে আসছি। ইস, ছি 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 ছি। আরে আমাদের বাড়িতে এরকম সাংঘাতিক কাণ্ড ঘটবে কোনোদিন ভাবতে পেরেছিস তুই? সব বদনাম এবার ঘুচে যাবে। আরে মিঠাই, কদিন খুব হেনস্থা হয়েছে না রে? না দাদু, আমার একার হেনস্থা হলে কিছু হতো না, আমি সহ্য করে নিতাম। কিন্তু আমার জন্য
ফোনে তুই কি বললি? মাখন মণ্ডল ধরা পড়েছে? কোথায় ধরা পড়লো? কি করে ধরা পড়লো? ওহ, কি সব বলে যাচ্ছি আমি। না না, কি করে ধরা পড়লো মানে? ধরা পড়েছে এটাই তো যথেষ্ট। সোম, সিদ্ধার্থ নিজের বুদ্ধি দিয়ে ট্রেস করেছে ওই শয়তানটাকে, যথেষ্ট ঝুঁকি নিয়েছে। শুধু আমি নই স্যার, মিঠাইও আমার সঙ্গে ছিল। ইনফ্যাক্ট ওই মাখন মণ্ডলের বাড়িতে বাংলা ক্যালেন্ডার দেখে আন্দাজ করেছিল যে কিছু একটা গন্ডগোল আছে। নইলে আমি তো মাখন মণ্ডলের ছদ্মবেশ দেখে ব্লাফি খেয়ে গেছিলাম প্রথমে। কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি সিদ্ধার্থ, কে বা কারা ওই লোকটাকে পাঠালো আমাদের ক্ষতি করতে। একবার যদি ধরা যায় ছোটদা, আমরা সবাই মিলে ওই লোকটার মুখোমুখি হতে পারবো। এক্স্যাক্টলি। মাখন মণ্ডল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ওর এই স্টেটমেন্টে এই পুরো কেসটা আরো বেশি কনফিউজিং হয়ে গেল। কি স্টেটমেন্ট দিয়েছে? মাখন মণ্ডলের বয়ান অনুযায়ী ওকে যে পাঠিয়েছিল তার চেহারাও দেখেন। একটা ফোন আসতো, সেই ফোনেই নাকি ওকে ইনস্ট্রাকশন দেওয়া হতো, আর কোনো পুরুষ কণ্ঠ ওকে ইনস্ট্রাকশন দিত। এবার হয় নাকি? নিশ্চয়ই মিথ্যে বলছে। না না দাদাই, পুলিশ অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ নিজস্ব নিয়মে যেভাবে কথা বের করে সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করেছে। আর আমাদের মনে হচ্ছে যে মাখন মণ্ডল যা বলছে সব সত্যি। তার মানে আসল কালপ্রিটকে এখনো ধরা যায়নি, তাই তো? না আঙ্কেল, আরও ইনভেস্টিগেট করতে হবে। তবে একটা জিনিস ক্লিয়ার যে মিঠাই এই ঘটনাতে কোনোভাবে জড়িত নয়, তাই তো অফিসার? ইয়েস স্যার, আমাদের তো পুরো চার্জশিটটাই চেঞ্জ করতে হবে। কিন্তু এই পুরো ব্যাপারটা প্রসেসিং করতে কতদিন সময় লাগবে? মানে দেখুন, আমার রাইটিংয়ে চাই যে মিঠাই ইনোসেন্ট, শি ইজ নট গিল্টি। দেখুন, পুরো ব্যাপারটা তার প্রসিজার, এটা ডিপেন্ড করে। একটা জিনিস খেয়াল করছিস মিঠাই, আমার ভাইপো তোর সম্মান বাঁচানোর কত চেষ্টা করছে। একটা কথা কিন্তু ঠিক জানিস, ওর মতো ভালো তোকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ রে, মানছি ও তোকে এতদিন মেনে নেয়নি, সেই সব দুঃখ কষ্ট ভুলে যা। দেখ, সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর থেকে আমি তো দেখছি তোকে কিভাবে ও হাঁকলে রাখছে। আর আমার এটা দেখে না সত্যি ভালোও লাগছে রে মিঠাই। তাই বলছি, সব কিছু দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু কর, তুই আর সিদ্ধার্থ মিলে।
ভয় ভয় কেন আছে? না মিঠাই, তোর মাথায় কি পোকা কিলবিল করছে বলতো? আবার সন্দেহ? কার সাথে আমি এতক্ষণ ধরে কথা বলছি? এই মিঠাই, কি দেখছিস? কি? কিছু না পিসি। আচ্ছা বলছি, তোমার ভাইপোকে বলো কি একটু মাথাটা ঠান্ডা রাখতে, বুঝেছো তো? আমি তো ভাবলাম মেরেই দিল একেবারে মাখন মণ্ডলকে। বাপরে বাপ, কি রাগ, সারাক্ষণ খালি রাগ। আসলে অন্যায় সহ্য করতে পারে না কি না, তাই। মিঠাই, মিঠাই, কি হলো? চিন্তা করছো কেন? দেখো, মাখন মণ্ডল যখন ধরা পড়েছে তখন যে ওকে পাঠিয়েছে সেও ধরা পড়বেই। চিন্তা করো না এসব নিয়ে। দেখো, তুফান মিল চুপ করে দাঁড়িয়ে আছে, এটা তো মানা যায় না, রাইট? মানে তোমার জ্ঞান ঠ্যান না পেলে তো আবার সবার অস্বস্তি হবে, তাই না? বাবারে বাবা, মিঠে চুপ করে থাকলেও দোষ, কথা বললেও দোষ। কি করবে বলো তো বাবা? দাদুদের এবার বাড়িতে পাঠানোর ব্যবস্থা। কোথায় গেল? দাদি বলছি, তোমরা এক্ষুনি বাড়ি চলে যাও, এখানে অনেকগুলো কাজ পড়ে আছে। রুডি এক্ষুনি মাখন মণ্ডলের ফাইনাল স্টেটমেন্টের কপিটা পেয়েছে, এরপর মিঠাইকে সই করতে হবে, অনেক কাজ পড়ে আছে। বলছি, সন্ধ্যা কোথায়? ডাকছি সিদ্ধার্থ। বাড়ির সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি মিঠাই। দাদু, কি করছো তুমি দাদু? আমি তোমায় বলেছি না, তুমি আমার কাছে ভগবান, মানুষ নয়। আর কখনো হাত জোর করবে না দাদু। ছি 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 ছি। পিসি, দাদুকে নিয়ে সাবধানে বাড়ি যাও। আমি বেরোলাম, তুই শেষ করে দোকানে আয়। ঠিক আছে।
এখনই আমি গাড়ির সামনে আনতে বলছি, এসো। মিঠাই কি আমাকে কোনোভাবে সন্দেহ করছে নাকি? এভাবে দেখছে কেন? বাবা বাড়ি চলো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, আমি বাড়ি গিয়ে তোমায় বলবো। আবার কি বুদ্ধি? চল চল। ওহ, আজ বড় নিশ্চিন্ত লাগছে রে দাদু ভাই, অনেক ধন্যবাদ। না থাঙ্কু। সিড, তুই মিঠাইকে স্টুপিড বলিস না? তুই নিজে কি করে স্টুপিডের মতো কাজ করলি? কি হয়েছে? মিঠাইয়ের মোবাইলের সিমটা যখন হারিয়ে গিয়েছিল তখন সেটাকে ডিঅ্যাক্টিভেট করাসনি কেন? ওয়াই? এভাবে কেউ চালু রাখে? স্টুপিড একটা। হোল্ড 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 হোল্ড। রাইট, অ্যাকচুয়ালি পিসিজির পার্টিতে এমন এমন সব কাণ্ড হয়েছে না, আমার মাথা থেকে বেরিয়ে গেছে পুরো। কেন, কি হয়েছে? শঙ্কর, মানে ওই মাখন মণ্ডলের আসল নাম শঙ্কর। ও বহুদিন ধরেই নানা রকম জোচ্চুরি করে। শঙ্করকে যেই নাম্বারটা থেকে ফোন করা হতো সেই সিম নাম্বারটা মিঠাই নামে রেজিস্টার্ড। কিন্তু সেটা কি করে হলো? হলো মিঠাই, শঙ্করকে যে অ্যাপয়েন্ট করেছিল সে তোমার ওই হারিয়ে যাওয়া সিমটা থেকে ফোন করেই শঙ্করকে নির্দেশ দিত। এখন ওই সিমটা কোন মোবাইলে ভরা হয়েছিল সেটাই খোঁজার চেষ্টা চলছে।